দুই দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করার বিষয়ে আশাবাদী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কোথায় গিয়ে ঠেকেছে বলে মনে করছেন? ধন্যবাদ। না, সেটা তো একটু আগে যেটা শুনলাম, ফরেন অ্যাডভাইজার তিনি বলছেন যে খুব একটা ভালো অবস্থায় নেই। এটা তো পরিষ্কার। আমার মনে হয় আহ, আহ, যেই ভাবে যাচ্ছে সেটাকে আরেকবার হয়তো চিন্তা করা দরকার যে কিভাবে আমরা সম্পর্কটাকে স্বাভাবিককরণ যায় এবং কতখানি করা যায়। মনে রাখতে হবে যে কোনো দুই দেশের সম্পর্কের মধ্যে একাধিক মাধ্যম থাকে। সরকারের একটা মাধ্যম আছেই। সেটা যদি ঠিক মতন কাজে না দেয়, তাহলে অন্য মাধ্যমগুলো কিন্তু আমার মনে হয় সক্রিয় করা প্রয়োজন বা সক্রিয় থাকা উচিত। বড় আকারে তো জনগণের সাথে একটা সম্পর্ক, কারণ মানে যেটা আমার মনে হয় সম্পর্ক ততই খারাপ হবে যতক্ষণ না জনগণ, দুই দেশেরই জনগণ যতক্ষণ না আহ, বিশ্বাস করবে এবং বুঝতে পারবে যে না, আহ, আহ, দুই পাশে জনগণেরই লাভ, এটা একটা ব্যাপার। সেখানে কিভাবে করা যায়, একাধিক পন্থা আছে, সেগুলো দেখা যায়। ব্যবসায়ীদের একটা বিশাল কাঠামো রয়ে গেছে, কোনো সন্দেহ নেই, কারণ আমাদের ব্যবসা বাণিজ্যের একটা বিরাট সম্পর্ক তৈরি হয়েছে। মিডিয়ার একটা বড় সম্পর্ক আছে। কতখানি মিডিয়া সেটা ব্যবহার করছেন। এখন তো টেকনোলজিও আছে যে একেবারে যে করতে হবে বা তাদের নিয়ে আসতে হবে সেটাও না। আমি মনে করি সকাল বিকালেই মিডিয়ার প্রয়োজন হলে জুমের মাধ্যমে ইত্যাদি বিভিন্ন ধরনের ফোরামে আলোচনা হতে পারে। ছাত্রদের মধ্যে, দুই দেশের ছাত্রদের মধ্যে আলোচনা করতে পারে। একটা স্বাভাবিকরণের যে প্রক্রিয়াগুলো থাকে সেগুলো ব্যবহার করা। তবে কোনো স্যার সন্দেহ নেই, সিগন্যালটা সরকার থেকেই আসা স্যার প্রয়োজন। অনেকগুলি মাধ্যমের কথা আপনি বলছিলেন। একটু জানতে চাই যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা রাখতে পারে কি? যুক্তরাষ্ট্র এই মুহূর্তে যেহেতু একটা পরিবর্তন দিকে যাচ্ছে, সেটা যতক্ষণ না একেবারে বসে আছে, কারণ যে চলে যাচ্ছে তাকে নিয়ে আমার মনে হয় না খুব একটা অগ্রসর হওয়া যাবে, এবং অগ্রসর হওয়াও ঠিক হবে না, কারণ সেটা আবার অন্য ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। যেই সরকার আবার আসবে সেটা হয়তো ভালো চোখে নাও দেখতে পারে, এবং হয়তো বলবে যে ঠিক আছে, তারা যদি মনে করে যে ডেমোক্রেটিক পার্টির সাথে সম্পর্ক থাকার সেটাই ভালো, তাহলে তারা যেভাবে গুরুত্ব দেওয়া দরকার সে নাও দিতে পারে। আমার মনে হয় কিছুটা হয়তো অপেক্ষা করতেই হবে। আর না হলে যেটা করা প্রয়োজন, যেটা আমি মনে করি করা সম্ভব, বাংলাদেশের বিশাল ডায়াসপোরা আছে আমেরিকায়, এবং আমাদের ডায়াসপোরা, একটা জিনিস মনে রাখতে হবে, সব পার্টির মধ্যেই তারা আছে। তারা রিপাবলিকানের মধ্যে আছে, ডেমোক্রেটিক পার্টির মধ্যে আছে, বিভিন্ন ছোটোখাটো পার্টির মধ্যেও তারা আছে। সেই জায়গায় যদি ব্যবহার করা যায়, বিশেষ করে যেই পার্টিটা ক্ষমতায় আসছে, আমরা জানি রিপাবলিকান পার্টি আসছে, এবং তাদের একটা বড় ম্যান্ডেট নিয়ে আসছে, কারণ এবার যে ম্যান্ডেটটা পেয়েছে সেটা 128 বছর পরে একটা পার্টি পেয়েছে। তো বিশাল ম্যান্ডেট, এবং প্রথম 2 বছর এই ম্যান্ডেটটা প্রচণ্ডভাবে শক্তিশালী থাকবে যতক্ষণ না মিড টার্ম নির্বাচন যতদিন না হয়। তো প্রথম 2 বছরে যদি আমাকে কাজ করতে হয়, তাহলে স্বাভাবিকভাবে তাদের সাথে বসা, এবং আমি মনে করি সহজ হলো যেই ডায়াসপোরা যারা আছেন, যাদের সাথে সম্পর্ক আছেন রিপাবলিকান পার্টির সাথে, তাদের সাথে যে সম্পর্ক করা যায়, সে তার মাধ্যমে যদি এই যে অবস্থা এখন বাংলাদেশ ভারতের যে সম্পর্ক কথা বলা হচ্ছে, সেখানে হয়তো ইম্প্যাক্ট ফেলা হয়তো সম্ভব। পড়তেও পারে। স্যার, আরেকটি বিষয় যে বাংলাদেশ নিয়ে ভারতের এতটা মাথা ব্যথার কারণ কি? এটা কি শুধুই রাজনৈতিক কিনা? আপাতত আমরা রাজনীতি হিসাবেই দেখব। মনে রাখতে হবে ভারত একটা মাল্টিপোলারের পৃথিবীতে, ভারতও একটা পোলার, এটাও খেয়াল রাখতে হবে। তার পপুলেশন মানে 1.3 বিলিয়ন, এবং ইতিমধ্যে ফ্রান্স আর ব্রিটেন, মানে যদি আমি কোয়ান্টিটি হিসেবে ধরি, সেই অর্থে
বড় একটা অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবে তার কতগুলো কম্পালশন থাকতে পারে, তার ডোমেস্টিক পলিটিক্সের কনস্টিটিউশন থাকতে পারে, সেগুলো আমরা অতখানি না যেও আমার দেখা দরকার যে আমার স্বার্থটা আমি রক্ষা করতে পারছি কিনা, এবং যেই সম্পর্ক যেই দেশের সাথে, শুধু ভারতের না, সেটা আমার জনগণ লাভ হচ্ছে কিনা। আমার জনগণ সেই যদি বিষয়টি লাভ আসলে মুখ্য হওয়া উচিত। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য, আমাদের সাথে যোগ দেবার জন্য।